তার সাথে সাথে ওষুধ খাই, ছেলেটা যাইতে দেরি করলো, এই কারণে ওষুধটা খাওয়া হয়নি। রুটি খাওয়া হয়ে গেছে। এমন সময় দুজন তিনজন করে ঘরে ঢুকলো, বিশাল বিশাল চেহারা, তাদের কাছে কিছু আছে অস্ত্র বোঝা যায়। যায় বলতেছে যে কি খাইলেন, কি করলেন, ওষুধ খাইলো। তা বলে যে ওষুধ খাইতে হবে না, ওষুধ পরে। তাই আমি বললাম যে না, ওষুধটা খান। ওষুধ খাইলো। যে আমি বললাম তোমরা কোথায় নিয়ে যাবে, চলেন চলেন, হাত দিয়ে টানাটানি করতেছে। আমি এত অনুরোধ করতেছি বাবা নিয়ে যাও না, স্বাস্থ্য খুব খারাপ, মানে কোনো রকম করে হাঁটতে পারে না। এইভাবে আমি অনেক অনুরোধ করলাম। তারা একজন দুজন চারজন করতে করতে বিশাল বিশাল চেহারা, তাদের কাছে অস্ত্র আছে বোঝা যায়। তো অনেক অনুরোধ করলাম যে কিছু করো না, বয়স হয়ে গেছে, শরীর অনেক খারাপ, হাঁটতে পারে না। অনেক অনুরোধ করছি, ওরা কিছুতেই শোনে না। বলতেছে আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছায় দেবো, কিছু চিন্তা করবেন না, ভালোর জন্য নিয়ে যাচ্ছি। এই ভাবলে ওরা সবগুলা ঘর খুলে টুলে দেখলো, বাতি টাতি দিয়ে ঘুরে ঘুরে দেখে টেখে। নিচের ঘর তো তালা দিয়ে আমরা উপরে গেছি। রুটি খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়নি। তারপর তো ছেলেটা যে ওষুধ টষুধ দিল, তো আপনাকে যাইতে হবে। তারপর গেঞ্জি পাঞ্জাবি দিয়ে হচ্ছে, গেঞ্জিটা সামনে ছিল একটা, ওই গেঞ্জিটা পরাই দিল। লুঙ্গি পরা ছিল, আর হাঁটতে তো পারে না, এই কারণে সুজুতাগুলা পরাই দেওয়া হলো। দিয়ে তো গেল। আমি অনেক অনুরোধ করছি, হাত ধরে কান্নাকাটি করলাম যে বাবা কিছু করো না, শরীর খুব খারাপ, হাঁটতে পারে না। সে তো কিছু অপরাধ করে নেই, কিছু লুটপাট করে নেই, কোনো টাকা জমা করে। আমি এই সমস্ত কথা অনেক বলছি যে সে তো দুর্নীতি কিছু করে নাই, সবাইকে উপকার করছে। কেন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ বলো, যে এইখানে নিয়ে যাচ্ছে, আসবে এই আধা ঘন্টার মধ্যে আমরা দিয়ে যাব।